এক্সিও বাজারে অনেক গাড়ি রয়েছে। এটি হলো 2011 মডেল। তো 11 মডেল হইলো এটির প্রাইস এবং এই গাড়িটির কন্ডিশনের সাথে কিন্তু আপনারা মিল পাবেন। এই গাড়িটি এক্সিও এক্স হওয়ার সত্ত্বেও এই গাড়িতে কিন্তু পিছনে আর্মরেস্ট রয়েছে এবং ড্যাশবোর্ডে যেই মনিটর এবং এসির অপশনগুলো রয়েছে সম্পূর্ণ জি প্যাকেজের মতো আর কি। তো এটিকে যদি আমি এক্স এডিশন বলি কিংবা এক্সের একটা ভালো অপশন বলি, আসলে কোনটা সঠিকভাবে জানি না, কারণ এক্স এডিশন বলতে কোনো কিছু আমি পাই নাই। কিন্তু এই গাড়িতে কিন্তু পুশ ছাড়া জি প্যাকেজে যা আছে এই গাড়ির কিন্তু এই পর্যন্ত তাই রয়েছে। প্রজেকশন হেডলাইট রয়েছে, পিছনে আর্মরেস্ট রয়েছে সিটিং পজিশনে, এবং ড্যাশবোর্ডে কিন্তু স্টার্টিংয়ে কিছু কন্ট্রোলার রয়েছে, উডেন রয়েছে, এবং এবং কিন্তু এসির বাটনগুলো সম্পূর্ণ পুশ। এক্সিও এক্সে কিন্তু এই আর্মরেস্ট থাকে না, এটা কিন্তু জি প্যাকেজে থাকে। আর এইটার যে সিটিং পজিশন, এই কমফোর্টনেসটা কিন্তু আপনি এক্সে পাবেন না, জি প্যাকেজে পাবেন। তো এই গাড়িটি এক্সিও জি না, কিন্তু আসলে এটির যে অপশন এটা সম্ভবত একটা স্পেশাল প্যাকেজে আসছে। কিন্তু এইটি কিন্তু আমরা যতটুকু জানি যে এক্সিও জি প্যাকেজে কিন্তু আপনার পুশ থাকে, কিন্তু এটাতে পুশ নাই। এটা একটা স্পেশাল এডিশনে কিন্তু বাংলাদেশে এসেছে, যে কারণে এই আর্মরেস্ট পেয়েছি। সামনে যে মনিটর সেটা আমি দেখাবো, ওইখানের মনিটরটা কিন্তু একদম বিল্ট ইন গাড়ির সাথে এসেছে, এবং এসির বাটনগুলো কিন্তু সম্পূর্ণ জি প্যাকেজের মতোই টাচ এসেছে। এই গাড়িটির স্টার্টিং সাইডে রয়েছি। আসলে আমি শুরু থেকে যেটা বলেছিলাম যে এই গাড়িটি এক্সিও এক্স, বাট এটার অপশন সম্পূর্ণ একটু ডিফারেন্ট, অর্থাৎ এই গাড়িটি একটা স্পেশাল এডিশন এসেছে। যদি জি প্যাকেজ হইতো তাহলে পুশ থাকতো, যেহেতু এটা কি স্টার্ট, এবং এই যে অপশনগুলো এগুলো কিন্তু বাংলাদেশে আফটার মার্কেট লাগানো হয় নাই। এটি কিন্তু সম্পূর্ণ বিল্ট ইন এসেছে গাড়ির সাথে, কারণ এটা একটা স্পেশাল এডিশন আসছে বিধায় কিন্তু এগুলো করা। কিন্তু হ্যাঁ, উইডেন গুলো করা যায়, কিন্তু এই মনিটরটা এগুলো কিন্তু করা যায়, কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ বিল্ট ইন এসেছে। কেন নয়, পিছনে আমি আর্মরেস্টটা কিন্তু ফার্স্টই দেখিয়েছি। আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আয়না রয়েছে। আর এই গাড়িটি সম্পূর্ণ 46,340 কিলোমিটার এই গাড়িটি সর্বোচ্চ রান হয়েছে। আর স্টার্টিংটি সম্ভবত আফটার মার্কেট করা। এইটি এখানে কিছু কন্ট্রোলার দেওয়া হয়েছে। আর এই গাড়িতে কিন্তু সিএনজি এলপিজি দুটি কিন্তু রয়েছে। কাগজ কিন্তু আমার হাতে রয়েছে, টেক্সট টোকেনটি রয়েছে 5ই এপ্রিল 2027, অর্থাৎ কাগজটি নতুন করা হয়েছে। ফিটনেস রয়েছে 14/6/2028 সাল পর্যন্ত। তো দুটি কাগজই কিন্তু নতুন, এবং স্মার্ট কার্ড এই গাড়ি যার কাছ থেকে আমরা এনেছি তার নামে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে, এবং মালিক অ্যাভেলেবেল রয়েছে। মালিক হাজিরা করে কিন্তু আমরা গাড়িটি ক্রয় করেছি। আপনারা যারা গাড়িটি কিনতে আগ্রহী রয়েছেন তাকে কিন্তু আমরা সরাসরি তার নামে ট্রান্সফার করে দিতে কিন্তু আমাদের একেবারেই সহজ হয়ে যাবে, যেহেতু ওনাকে আমরা বিআরটিতে হাজির করে রেখেছি।